ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টস। মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করতে চলেছি 2025-এ মুক্তি পাওয়া ছবি। ক্রিসমাসের দিন বেরিয়েছিল সমীর বিদ্বাংস পরিচালিত তু মেরি মে তেরা তু মেরি ছবিটা, যেটা কার্তিকেয়ান পাঠ করেছে। তো কেমন হলো তু মেরি মে তেরা তু মেরি সিনেমাটা, সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তু মেরি মে তেরা সিনেমাটা কীরকম হলো, এটা যদি আমি এক কথায় বলি, এটা একটা ওয়ান টাইম ওয়াচ সিনেমা। ডিসেন্ট লাইট হার্টেড এন্টারটেনমেন্ট এবং অ্যাভারেজ মুভিটা খুব একটা ভালোও না, আবার একেবারে খুব একটা খারাপ না, মানে চলে যায়, দেখতে পারেন এন্টারটেনমেন্ট হিসেবে। বাট সেরকম মানে যতটা ভালো হওয়া উচিত একটা সিনেমা, এন্টারটেনমেন্টও যদি তুমি বানাও, এন্টারটেনমেন্ট বানাতে গেলে তোমার যতটা ভালো হওয়া উচিত ছিল, সেই অনুযায়ী সিনেমাটা আমি বলবো ডেলিভার করতে পারেনি। আচ্ছা, মুভিটার গল্প যদি আমি সংক্ষেপে বলি, গল্পটা হচ্ছে এখানে কার্তিকেয়ান একজন ওয়েডিং প্ল্যানার, যে তার মাকে নিয়ে তোমার বাইরে থাকে। আর আনান্না পান্ডে হচ্ছে একজন অ্যাসপায়ারিং নোবেলিস্ট ক্যারেক্টারটা, যে একটা নোবেল লিখেছে, যে নোবেলটার রিভিউ খুবই খারাপ। সেভাবে নোবেলটা যতটা ও এক্সপেক্ট করেছিল হিট হবে, তো সেই রকমভাবে তোমার হিট হচ্ছে না নোবেলটা। এইবার তার কারণে ওর ডিপ্রেসডও আছে, এবং তাছাড়া ও ডিপ্রেসড এবং স্ট্রেস তো আছে, তার কারণ ওর বোন আছে এবং ওর মা ছোটোবেলায় মারা যায়। ওর বাবার অসুস্থ বয়স হয়েছে, যেটা জ্যাকি শ্রফ পাঠ করছে, অতটা ভালো করে তোমার টেক কেয়ার করতে পারে না, কারণ নিজেরও লাইফে তোমার ডিফিকাল্টিস আছে, যেটা ও হওয়ার চেষ্টা করছে একজন মানে ফেমাস নোবেলিস্ট, এটা হতে পারছে না বলে। এইবার ওরা দুজনেই ক্রোয়েশিয়া যায় নিজের পার্সোনাল তোমার লাইফ কাটাতে। একে অপরকে ভালো লেগে যায় এবং কার্তিকেয়ান কমিট করতে চায় যে আমি তোমায় বিয়ে করব। তখনই হয় সমস্যাটা যে আমার পক্ষে ম্যারেজ কমিট করা সম্ভব না, যেহেতু আমার এইরকম ব্যাপার। তো আমরা দুজনেই যে মানে বোন উনি যদি বিয়ে করেন তো বাবাকে কে দেবে, কারণ আমাদের মা ছোটোবেলায় মারা গেছে। আর জ্যাকি শ্রফের ক্যারেক্টারটাও মানে বাবা পাঠ করছে আনান্না পান্ডে। জ্যাকি শ্রফ হচ্ছে একজন মানে প্রচণ্ড মানে দেশভক্তি যাকে বলে, যে একজন রিটায়ার্ড কর্নেল ছিল এবং ইন্ডিয়াকে সে ছেড়ে বাইরে কখনোই যাবে না। এইবারই হচ্ছে সমস্যা। লাভ স্টোরি তোমার সাকসেস পাবে কি পাবে না, সেটা জানতে গেলে আপনারা দেখতে হবে তু মেরি মে তেরা তু মেরি সিনেমাটা। তো মুভিটা যেটা ওয়ার্ক করেছে আমি বলবো, মুভিটার স্ট্রং দিক যদি বলতে হয়, কিছু কিছু মুভিটার কমেডি সিনগুলো ভালো, খারাপ না। কিছু মুভির সিনেমাটোগ্রাফি বিশাল ভালো, আমি বলবো মারাত্মক সিনেমাটোগ্রাফি, খুব মানে ক্রোয়েশিয়ার জায়গাটা সুন্দর করে দেখিয়েছে, সুন্দর সুন্দর তোমার লোকেশান তোমার শ্যুট করেছে বলবো। সিনেমাটোগ্রাফিটাই ফার্স্ট প্লাস পয়েন্ট, যেটা ওয়ার্ক করে, দারুণ দেখতে লাগে। ভিজুয়ালটা একদম যাকে ইটস আ ট্রিট টু ওয়াচ। অ্যান্ড দেন তারপর বলবো পারফরমেন্সেস আমি যদি বলি, সবার আগে আমার ভালো লেগেছে জ্যাকি শ্রফের অ্যাক্টিং, বাবা হিসেবে খুব ভালো। ওর জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা একটা তোমার মানে অসুবিধা আছে, সে রাত্রিরে তোমার ওই স্লিপ ওয়াক করে, তো খুবই ভালো ইমোশনসটা শুনে, এবং নিজের কান্ট্রির প্রতি যে ইমোশনস, যে ভালোবাসা, কান্ট্রির প্রতি একটা রেসপেক্ট নিজের দেশের প্রতি, তো সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে এবং সেটা ভালো। জ্যাকি শ্রফ ক্যারেক্টারটা খুব সুন্দর অভিনয় করেছে বলবো। আনান্না পান্ডে আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে আমি বলবো। আগে মানে অতটা সাবলীল লাগতো না, অনেকটা আগের থেকে কনফিডেন্ট সাবলীল লাগছিলো, আর ভালো অভিনয় করেছে, খারাপ না, ঠিকঠাক, যথেষ্ট ডিসেন্ট অ্যাক্টিং করেছে। কার্তিকেয়ান ভালো করেছে, বাট আমি বেটার এক্সপেক্ট করেছিলাম, অতটা এক্সপেকটেশন অনুযায়ী ভালো করতে পারিনি। মানে কিছু কিছু জায়গায় কার্তিকেয়ানকে মনে হচ্ছিলো ক্যারেক্টারটা ঠিক অতটা কনভিনসিং পুল অফ করতে পারছে না, একটু স্ট্রাগল করছে। ইমোশন সিনসগুলো বেশ স্ট্রাগল করছে, অতটা ভালো হয়নি ইমোশন সিনসগুলো। আচ্ছা, ডিরেকশন ওয়াইজ আমি যদি বলি, ডিরেকশন ওয়াইজ আমি জানি না কেন ওই পুরনো গানগুলো, কুচকুচোতার গানগুলো আবার মানে দেখানোর চেষ্টা করা হয়েছে, বা কার্তিকেয়ানকে এত কুল লুক বা এত হিরোইক স্টাইলিশ লুক দেখানোর চেষ্টা কেন করা হলো আমি বুঝতে পারলাম না। কারণ সত্যি কথা বলতে গেলে মুভিটায় অত্যাধিক মানে ওকে একটা বেশ হিরোইক স্টাইলিশ কুল লুক দেখানোর চেষ্টা করেছে, ওকে অ্যাক্টিংটাও লম্বায় করানো হয়েছে। সেটা হয়তো ধর্মা প্রোডাকশন কারণ জোহরের নির্দেশই হবে, কারণ সেটা যদি আমি বলবো না করতেও ভালো হতো। কার্তিকেয়ানকে না অত হিরোই দেখতে লাগে না, হিরো ব্যাপারটা দেখার থেকেও বড় কথা হিরো একটা ভাব থাকে মানুষের মধ্যে আমি মনে করি। তো যেটা আমি বলবো, যতটা চেহারাটাও ভালো বানিয়েছে, কিন্তু সেই ওয়েল বিল্ড স্ট্রাকচার না, তো ওই জন্য অতটা তোকে দেখতে ভালো লাগছিল না। আর মানে ওই হিরোইজম ইমেজটা নিজের চেষ্টা করছে মানে এস্টাবলিশমেন্ট করার,
কিন্তু যেন নিজেই মনে হচ্ছে অতটা কমফর্টেবল ছিল না, যতটাও মানে ওই ভুলভুলাইয়া 2-তে বা 3-তে ওরা হয় না পাশের বাড়ির ছেলে টাইপের গাই নেক্সট ডোর ইমেজ যাকে বলে, সেই ইমেজটা যতটাও কমফর্টেবল যেহেতু করে ওটা লোকে নিয়েও নিয়েছে সব, মানে একটা ওই লোকাল স্মল টাউন ক্যারেক্টারগুলো, সেই জন্য এখানে একটা বিশাল হাইফাই গ্র্যান্ডচার একদম বড় লোকের ছেলে দেখানো হচ্ছে। তো সেটাতে যতটা কনভিনসিং হওয়া উচিত, যতটা হিরোইক ব্যাপারটাও নিজের মধ্যে আনা দরকার, অতটা পারিনি বলো, ফেল্ড হয়ে গেছে। আর মানাচ্ছিল না, সত্যি কথা বলতে মানাচ্ছিল না। আর দিল মুসাফির গানটা আমি জানি না কেন রাখেনি, খুব ভালো গান ছিল, ওরা রাখেনি, খুব বাজে লেগেছে। আচ্ছা, তারপর ইমোশন সিনগুলো একটু আমি কোথাও মনে হয়েছে আরেকটু বেশি ভালো করে এস্টাবলিশমেন্ট করা যেত, যেটা অতটা হয়নি। আর জ্যাকি শ্রফ বা কার্তিক আরিয়ানের সিনগুলো আমি বলবো একটু রাখলে ভালো হতো। তো এইগুলো ডিরেকশানস আমি বলবো খারাপ হয়েছে। প্রথম হাফটা খুবই বাজে, ভীষণই বাজে, মানে মুভিটার ফার্স্ট হাফটায় কিছুই নেই, এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড হাফ থেকে মুভিটা মেনলি ধরে, সেকেন্ড হাফে আরেকটু মুভিটা ছোটো করা যেত, মানে 2 ঘন্টা 15 থেকে 20 মিনিটে আমি বলবো যখন গল্প স্ক্রিন প্লে বেশি কাঁচা, তখন 2 ঘন্টা বা 1 ঘন্টা 50 মিনিট 56 মিনিট রাখুন না, কী আছে, বেকার ফালতু মুভিটাকে 20-25 মিনিট বাড়ানোরও বা কী দরকার, কারণ কিছুই তো নেই গল্পটা। তো এত কাঁচা গল্পকে ওই 2 ঘন্টা 20-25 মিনিটও দরকার ছিল না করার, আমি মনে করি। তো স্ক্রিন প্লেটা আমি বলবো ভালো হয়নি, ডিরেকশন আমি বলবো অ্যাভারেজ হয়েছে, মিউজিক সেই তুলনায় অনেক ভালো, ক্যাচি বলবো। আর ওভারঅল মানে একটা ডিসেন্ট সিনেমা, নট আ গুড, মানে একদম এন্টারটেনমিং শোনি, ডিসেন্ট এন্টারটেনমেন্ট শোনি, দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ, এই হচ্ছে ব্যাপার। আর ডিরেকশানটা আমি বলবো একটু ভালো হলে হয়তো মুভিটা একটু বেটার হতে পারতো। সো এই হচ্ছে আমার রিভিউ তু মেরি মেয়ে সিনেমাটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যান। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফর ফিউচার। থ্যাংক ইউ।